হ্যালো ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা বাজাজ ICX7 দেখো আইজিবিটা কিভাবে উড়ে গেছে। লোকাল আইজিবিটি লাগিয়েছিল, সেই জন্য এভাবে উড়ে গেছে এবং আইজিবিটি উড়েছে প্লাস পুরো বোর্ডটা ব্লাস্ট করে দিয়েছে। তো দেখো এই যে ট্রানজিস্টার আছে, যে রেগুলেটেড করে আইজিবিটিকে, সব ট্রানজিস্টার উড়ে গেছে। জেনার ডায়োডটা শর্ট হয়ে আছে। তো একটা ICX7-এর পিসিবির আইজিবিটি বাস্ট হয়ে কি হয়েছে দেখলেন। এবার এটাকে কিভাবে সলভ করব, কিভাবে এসএমডি চেঞ্জ করব, সেগুলোই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো ভিডিওটা পুরো দেখবে, নাহলে কিন্তু মিস হয়ে গেলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা একটু বড় হবে কারণ বোর্ডটা খুবই খারাপ অবস্থায় চলে এসেছে। এই বোর্ডটাকে এখান থেকে রেডি করে বের করতে হবে। তো এই দেখুন দেখুন যে ট্রানজিস্টারগুলো আছে, এসএমডি ট্রানজিস্টার, ওগুলো সব শর্ট হয়ে গেছে। এবং একটা ভাইটাল জিনিস আজকে দেখাবো, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা এই পিসিবির মধ্যেই আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো ওই জিনিসটা যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু সিরিজেও আপনার আইজিবিটি উড়ে যাবে। সেই জিনিসটা অনেক সময় সবই ঠিক আছে, কিন্তু আইজিবিটি উড়ে যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা ওপেন হয়ে যায়, যেটা আমরা বুঝতেও পারি না। সেক্ষেত্রে আইজিবিটি লাগালেই সিরিজে লাইন দেবেন, সঙ্গে সঙ্গে আইজিবিটি কেটে যাবে, শর্ট হয়ে যাবে। তো সেই জিনিসটা দেখিয়ে দেবো আজকে। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, তবেই বুঝতে পারবেন। তো মিটারের দিকটা দেখো, আমি ওই এসএমডিগুলো একটু চেক করে নিচ্ছি। সব এসএমডিগুলোই শর্ট হয়ে গেছে প্রায়। তো এসএমডিগুলো খুলে দিয়ে ওখানে নতুন এসএমডি লাগাবো এবং আইজিবিটি লাগাবো। তো চলুন এসএমডিগুলো চেঞ্জ করি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, বেশি করে লাইক করো, কমেন্ট করো। লাইক খুবই কম হয়ে যাচ্ছে, তো লাইকটা অন্তত করো। এবং যে সমস্ত বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, নাহলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মিস করে যাবে। এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন, ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশনে চলে আসবে। তো আইজিবিটা খুলে নেব, আইজিবিটি এবং জেনার ডায়োডগুলো সব খুলে নেব। তো আইজিবিটা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আইজিবিটা বাস্ট করেছে। এবং বাস্ট করার ফলে পুরো যে রেগুলেট করা আইজিবিটিকে, সেই ট্রানজিস্টারগুলো এসএমডিগুলো সব উড়ে গেছে এবং ফয়েল লাইনও কিছুটা উড়ে গেছে। সবই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এবং কীভাবে এসএমডি চেঞ্জ করবে সেটাও দেখিয়ে দেব। তো তাতালের ডগটা নিচের দিকে যে 2 পিন আছে সেটার মধ্যে রাখবেন, রেখে একটু নার্ভাস রাখবেন, যা গলে যাবে ওটাকে উপর দিকে চাকালেই আপনার এসএমডি ওপেন হয়ে যাবে। তো আমি আগে জিনার ডায়োডটা খুলে নিচ্ছি। আইজিবিটা খুলে নেওয়ার পর দেখুন আইজিবিটি খোলা হয়ে গেছে। দেখুন জিনার ডায়োডটা তুলে দিচ্ছি, জিনার ডায়োডটা খুলে দিলাম। দেখুন পুরো এখানটা দেখুন, এসএমডির কাজটা পুরো কালো হয়ে গেছে। তো এসএমডিগুলো সব বাস্ট করেছে, ওগুলো খুলে দিচ্ছি। খুলে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো, যাতে পুনরায় এসএমডি লাগানোর সময় আমার কোনো অসুবিধে না হয়। তো ভালো করে দেখবেন ভিডিওটি, এইভাবে চেঞ্জ করবেন, তাহলে আপনার কাজ সুবিধেই হবে। দেখুন দুটো খুলে দিয়েছি, আর একটা আছে।
দেখুন 3টে এসএমডি খুলে দিয়েছি। এবার 3টে নতুন এসএমডি ওখানে লাগাবো। তো এসএমডি তো পাওয়া যায় না, সেই জন্য পুরোনো বোর্ড রয়েছে আমার, ওখান থেকে খুলে রেখেছি, সেইগুলোই এখানে ইনস্টল করব, মানে লাগাবো। তো দেখুন তাতাল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে জায়গাটা, যাতে বসতে অসুবিধে না হয়। একটা করে লাগাবো আর একটা করে চেক করে নেব, যাতে সুবিধা হবে যে যেটা লাগাচ্ছে সেটাও খারাপ আছে কিনা। তো এইভাবে চেক করে করে লাগাবো। তো বন্ধুরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো এবং ভালো করে দেখো কিভাবে চেঞ্জ করছি, কিভাবে চেক করছি, এগুলো ভালো করে দেখো। দেখে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আমার অভিজ্ঞতা যত ভিডিও আসবে সবই তোমাদেরকে করে দেখাবো। দেখো এটা বসালাম, বসিয়ে মিটারের ব্লক দিয়ে এটাকে চেপে দিয়ে উপর দিকটা প্রথমে ঝালাই করে নিলাম। তো দুটো এসএমডি আমরা এখন পর্যন্ত বসিয়ে পেরেছি। তো এসএমডিটা একটু চেক করে নেব। যে এসএমডিটা বসালাম সেই এসএমডিটা ঠিক আছে কিনা চেক করে নিচ্ছি। আবার একটা লাগাবো, আবার একটা চেক করে নেবো, তাতে সুবিধা হবে, পুনরায় আর আমাকে ওটা খুলতে হবে না। তো সেই হিসাবে একটা লাগাবো, একটাই চেক করে নেব প্রতিবারে, তাতে আমি কনফার্ম থাকবো যে আমার এইটা রেগুলেটর ট্রানজিস্টারগুলো যে এসএমডি ট্রানজিস্টার আছে সেগুলো ওকে আছে। দেখুন মিটারে দেখুন ওকে দেখাচ্ছে, এই দেখুন এটা অপোজিটে ওকে দেখাচ্ছে। তো জেনারটা উড়ে গেছিলো, এই দেখুন এইভাবে খুলে রেখেছি আমি, এইভাবে একটা করে আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি। বাদবাকি পুরো বডি ভালো আছে। তো এসএমডিগুলো দেখুন দুটো এসএমডি লাগিয়ে দিয়েছি, এবার 50টা শুধু বাকি আছে, ওইটাই লাগাচ্ছি। দেখুন ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ওই জায়গাতে বসাবো। দেখুন এটা বসিয়েছি, এবার মিটারে পট দিয়ে রেখে ওটাকে ঝালাই করে নিচ্ছি। দেখুন মাথার দিকটা যদি সিঙ্গেল পিন আছে ওই দিকটাকে ঝালাই করবো, তাহলে ওখানে সেটটা রয়ে যাবে। তো আবার চেক করে নেব লাগানোর পরে। দেখুন ওকে আছে, দেখুন ওকে। তো এবার আমরা আইজিবিটিটা লাগাবো। যে জায়গার ফয়েল লাইনগুলো কেটে গেছিলো সেইগুলো একটু আমার তার নিয়ে জুড়ে দেব, যাতে ভোল্টেজটা আমাদের আসে। তো ফয়েল লাইনটা যেটা কেটে গেছিলো উড়ে গেছিলো সেই জায়গাতে তামার তার দিয়ে কানেকশান করে দেবো। দেখুন জেনারেটর লাগিয়ে দিলাম, তারপর আইজিবিটি লাগাবো। লাগানোর পর
বীজ যে রেকটিফায়ারটা আছে ওইটাও ভালো করে চেক করব, কেন ওইটা অনেক সময় একদিক শর্ট থাকে, তখন অটোমেটিক্যালি এনসিবি পড়ে যায়, তো ওইটাও একটু দেখে নেব। তো বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তো সবার কাছে অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করো এবং বেশি করে লাইক দাও। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই এই জিনিসটা যে প্রথমে বলেছিলাম, এই যে এই জিনিসটা আছে, এইটা হচ্ছে জাম্পার আছে, তো জাম্পারটা দেখুন পুড়ে গেছে। তো এই জিনিসটা অনেক সময় ওপেন হয়ে যায়, এসএমডি দিয়ে আছে জাম্পার, এসএমডি জাম্পার আছে, তো এই জিনিসটা অনেক সময় ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে কিন্তু আইজিবিটি লাগালে, আপনি আইজিবিটি লাগালে লাগিয়ে সিরিজে চেক করবেন, তখনই আইজিবিটি কেটে যাবে। তো এইটাকে খুলে ফেলে দিয়ে ওখানটা শর্ট করে দেবো, যেহেতু ওটা শর্টই ছিল, জাম্পার ছিল, তো ওই জায়গাটা শর্ট করে দেবো। দেখুন এইটাই হচ্ছে ভাইটাল, বলেছিলাম যে একটা নতুন জিনিস দেখাবো। তো এই জায়গাটা, এই যেখানে একটা জাম্পার ছিল, সেই জাম্পারটা ওপেন হয়ে গেছে, তো খারাপ হয়ে গেছে, সেই জাম্পারটা তুলে নতুনভাবে সাজিয়ে দেব। দেখুন ওখানটা জাম্পার করে দিয়েছি। এবার আইজিবিটি লাগাবো। আইজিবিটি লাগানোর পর বীজ রেকটিফায়ারটা ঠিক আছে নাকি চেক করে নেব। তো ওখানটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আইজিবিটিটা লাগাবো। তো সবসময় অরিজিনাল আইজিবিটি দেবে, কেন এইটা হচ্ছে 1900 ওয়াটের বোর্ড। এখানে যদি আপনি লোকাল আইজিবিটি দেন তো এরকমই অবস্থা হবে, বাস্ট করে আপনার বোর্ডটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই ICX7 সব ICX7 মডেলে সবসময় অরিজিনাল আইজিবিটি দেওয়ার চেষ্টা করবে, তাতে আইজিবিটি উড়েও যাবে না এবং লং লাস্টিং হবে। তো আমরা সোল্ডারিং করে নিলাম। এবার বীজ রেকটিফায়ারটা একটু চেক করে নেব, কারণ বীজ রেকটিফায়ার যদি খারাপ থাকে তাহলেও কিন্তু ফিউজ উড়ে যেতে পারে। তো একবার বীজ রেকটিফায়ারটা চেক করে নেব। তো বন্ধুরা দেখুন আর একবার চেক করে নেব। দেখুন আইজিবিটি ওকে আছে, সম্পূর্ণ ওকে। তো আইজিবিটি সম্পূর্ণ ওকে আছে। পাশে এই দেখুন, এই জিনিসটা দেখুন, যে রেকটিফায়ার মাঝখানে দুটো পিন লাগালে এরকম দেখাচ্ছে। এই দেখুন, এই অবস্থায় যদি আপনি লাইন দেন তাহলে আপনার এমসিবি ডাউন হয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমার এটা স্পেশাল। তো বীজ রেকটিফায়ার দেখুন মাঝখানে দুটো পিনে শো করছে, সেই হিসাবে যদি বীজ রেকটিফায়ারটা শর্ট আছে তো রেকটিফায়ারটা চেঞ্জ করে দেব। যে বীজ ডায়োডটা আছে ওই ডায়োডটা চেঞ্জ করে দেব।
দেখুন খুলে নিলাম রেক্টিফায়ারটা, এবারে মাপবো। দেখুন এবার মেপে ফাইনালি চেক করে নেব। এই দেখুন শর্ট দেখাচ্ছে, তো রেক্টিফায়ারটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পর এটাকে সিরিজে দিয়ে আমরা চেক করব যে এটা সঠিক হলো কি না। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে এবং অল করে দিন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লি তো আমাদের নোটিফিকেশনে চলে আসবে। তো এবার সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর সেটটা লাইন দেব, দেখব কি থেকে প্রবলেম হয়েছে। তো আমাদের সব কিছু লাগানো কমপ্লিট। এটাকে লাইন দেব, লাইন দিয়ে চেক করব যে আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। দেখুন লাইন এসে গেছে। দেখুন